আপনার কাছে আমার এই নিবেদন। কি নিবেদন? যে আগামী কাল প্রভু রাম নদী পার হবে, আমি তো মূর্খ দীনদরিদ্র, আমার নৌকাটাও বেশি ভালো না, ভাঙ্গাচোরা, তাই কৃপা করে প্রভু রাম যেন আমার নৌকাটা দিয়ে পার হয়। তখন বলেন ঠিক আছে। তো ভগবান রাম সকালবেলা ভোরবেলা উঠে ডাকতেছে, মাধব, এ মাধব, তুমি আমায় পার করো। কি বল, তুমি আমায় পার করো। কয়বার? 7 বার ডাকলেন, কিন্তু সে শুনো না, শোনার ভান করছে। লক্ষণ বললেন, দাদা তুমি এতবার ডাকলে তোমার ডাক সে শুনে না। তখন মাঝি বললেন, ভাই লক্ষণ, আমি শুনছি ঠিকই, কিন্তু আমি প্রভুকে একটা শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বলছে, কি শিক্ষা? বলছে, প্রভু আপনি তো বুঝতে পারলেন যে ভবপারে এসে একবারের জায়গায় 7 বার ডাকলে আর না শুনলে কত কষ্ট হয়। হে নাথ, হে রঘুনাথ, আপনার কাছে আমার এই মিনতি। আজকে আমি মাঝি, একদিন আমার এই লীলা, আমার এই দেহ সাঙ্গ হয়ে যেদিন আপনার ঘাটে আসবে, সেদিন আপনি আমাকে বিলম্ব না করে পার করে দিবেন তাড়াতাড়ি। ডাক শুনতে দেরি হলে কত কষ্ট হয় আপনি বুঝতে পারলেন। হে রঘুনন্দন, আপনার কাছে আমার এই প্রার্থনা, আমার যেদিন নিদান সময় হবে, যেদিন আপনার ঘাটে আমার আত্মা আসবে, সেদিন আপনার আমার মতো আপনি বিলম্ব করবেন না। এক ডাকি আমাকে পার করে দিও প্রভু। এবার বলছে, প্রভু আসল কৃপা করে আমার নৌকায় উঠুন। তো নৌকায় তুললেন, তোলার আগে বলছে, দাঁড়ান, আপনার চরণের ধুলির অনেক মহিমা আমি পেয়েছি। নৌকার জল যে সেচে সে কাপটার মধ্যে রামকে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে এই রামের চরণ মাঝির আঠুর মধ্যে নিলেন। নিয়ে মাঝি মনে মনে চিন্তা করে, রাহা, আমি কত ভাগ্যবান, যে চরণ দেব দেবতা মনি ঋষি বন্দনা করে ধ্যান করে তপস্যা করে যার চরণ পায় না, আর সেই চরণ আমার অঙ্গী, আমি কত ভাগ্যবান। সে মনে মনে প্রার্থনা করেন প্রভু রামের কাছে, বন্দনা করতে লাগলেন, হে প্রভু, আমার চরণ চারা করে না, চরণ চারা করে না গো, এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করে না গো। তোমার চরণে শরণ তবে আমার মতো কালাম আর কেহ নাই, চরণ ছাড়া করুণায় আমার। প্রভু আমার মতো কালাম আর কেহ নাই, তোমার চরণে রেখো আমার। তাই আমি তোমার চরণে শরণ নিলাম। ভগবান রাম সব দেখতে পেলেন, ওনার চরণ দোয়ার কথা গঙ্গা জল দিয়ে দেখতে পেলেন, সে মাঝির মরণের জল দিয়ে প্রভু রামের চরণ ধুতো করতে লাগলেন। প্রভু দেখতে পেলেন কি, নয়ন জলে চরণ ধুয়ে গেল, নয়ন জলে চরণ গঙ্গা জলের প্রয়োজন নাই।
অঞ্জলি চরণ ভুলে গেল। এই কিবোর্ড কি ছিলেন জানেন? সে এক সময় কি সমুদ্রে লক্ষ্মীমা যখন আমার প্রভু নারায়ণের পদসেবা করছিলেন, একটি কচ্ছপ, ভগবানের চরণ ছিল লাল, দেখতে অনেক সুন্দর, কিন্তু সেই চরণ দেখে কচ্ছপ আস্তে আস্তে সাপের কিনার দিয়ে যখন প্রভুর চরণ স্পর্শ করতে যাবে, এই মুহূর্তে লক্ষ্মীমা সেই কচ্ছপটাকে ফেলে দিল। আর সেই কচ্ছপ মনে মনে ভাবলেন, প্রভু কেবল কি মানব জন্মে তোমার চরণ পাওয়া যায়? আমি একটা পশু বলি, আমি একটা সাধারণ জীব বলে আমাকে চরণ স্পর্শ করতে দিল না। তখন ভগবান রাম বললেন, আমি সেই দিন কথা দিয়েছিলাম, আমি যেদিন রাম হয়ে যাব সেদিন তুমি আমার চরণ দর্শন করতে পারবে। এই হচ্ছে কিবোর্ড। যখন নৌকা পার করে নদীর ওই পারে নিলেন, নেওয়ার পরে বলছে, দেখো তুমি তোমার পার করলে, তাই তোমাকে কিছু না কিছু করে দিতে হয়। হরে কৃষ্ণ। তোমায় কিছু না কিছু করে দিতে হয়। তখন মাঝি বলছে কি জানেন, দেখেন কত গুরুত্বপূর্ণ, বলছে প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, তাই তুমি আমায় করে দিতে হবে না। কেন? দেখবেন একই পেশার দুজন যদি কাজ করে, এক ড্রাইভার আরেক ড্রাইভার গাড়িতে উঠলে ভাড়া রাখে বাবা, জানে এও ড্রাইভার আনিব ড্রাইভার। ভগবান শ্রীরাম বলেন এই কিবোর্ড কি, যে প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, তাই তোমার খড়ি দিতে হবে না, কিন্তু তোমার চরণে আমার এই নিবেদন, হে দীননাথ, হে দীনদয়াল, যেই দিন আমার অন্তিম সময় হবে, আমি যেভাবে আজ তোমাকে পরিচালনা পার করলাম, সেদিন তুমিও আমাকে পরিচালনা পার করে দিও। আজ আমি যেভাবে করি বিভিন্ন তোমায় পার করলাম, তুমিও আমাকে পরিচালনা পার করে দিও। হরে কৃষ্ণ। এই জন্য বললেন কি, ভক্তি বল নাম হচ্ছে সম্বল। ভক্তি বল আর কি? নাম সম্বল। আমরা ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখি মাসে মাসে, ডিপিএস করি মাসে মাসে, কিন্তু একবার ভেবে দেখলেন মৃত্যুর পর আপনার এই টাকা বান্ডিলে কিন্তু বুকে দিবে না, বুকে কি দিবে? কি দিবে? গীতা দিবে। তাই আপনি যদি এই যে আমরা জপমালা জপ করি না, এটা কি অনেকে ভাবে জপমালা জপ করলে সাধু না। জপমালা সাধু বোঝায় না। আমি মানুষ, সনাতন ধর্মের লোক, আমার ধর্ম করতে হবে, আমাকে মানব কুলে পাঠালেন, আমি একটা কিছু করতে হবে, নয়তো আমি পরকালে মৃত্যুর জবাব দিতে পারবো না। এই জগতে যেমন অ্যাকাউন্টে আমরা টাকা জমা রাখি, এই হরিনাম মহামন্ত্র আপনি যত জপ করবেন তত ভগবানের অ্যাকাউন্টে আপনার এই নাম জপ জমা হবে। সবাই জপ করবে হরে কৃষ্ণ। তাহলে দেখবেন আপনার মৃত্যুর পর আর কোনো প্রয়োজন হবে না। কিন্তু এখন যে যুগ, এক জায়গায় গেছি, একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। মানে এখন মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, যেন এমন ভাবে ডাকতেছে যেন টাম্মা নাতিরে ডাকতেছে। তো গেলাম, গিয়ে দেখতে পেলাম কি, স্বামী স্ত্রী, স্ত্রীর নাম হচ্ছে বৃন্দা আর স্বামীর নাম হচ্ছে সাধন। তো দুজনের নাম ধরে ডাকে। এখন এদের একটা ছেলে হয়েছে, ছেলেটা কি করলো দেখবেন, সন্তান ভক্ত অভক্ত ভালো সভ্য হওয়ার পিছনে কি পরিবেশ, পিতামাতা কি আচরণ করে ছোট থেকে সে আচরণই শিখে। এবার কি করলেন, ওই যে স্ত্রীটাকে স্বামীর সাধন আর সাধন স্ত্রীটাকে বৃন্দা। এখন এই যে দুইটা জিনিস ছেলেরা ভুল করলো। ছেলে কি করে, মারে মা ডাকে না, বৃন্দা ডাকে, আর বাবারে কি ডাকে,
সাধন নাকি